গাইস বর্তমান সময়ে ক্যাপকাট অ্যাপ দিয়ে আমরা যখন একটি ভিডিও কমপ্লিট এডিটিং করি এন্ড ওই ভিডিওটা আমরা যখন গ্যালারিতে সেভ করতে যাই আমাদের কিন্তু নো ইন্টারনেট কানেকশন প্রবলেমটা হচ্ছে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সকল প্রবলেম সলভ করব। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো ভিউয়ার্স, রিসেন্টলি কিন্তু ক্যাপকাটে একটি বড় প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করার পর ভিডিওটা যখন আমরা গ্যালারিতে সেভ করতে যাই তখন কিন্তু আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হচ্ছে না আর আমাদের কিন্তু নো ইন্টারনেট কানেকশন প্রবলেম দেখা দিচ্ছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওই প্রবলেমটা সলভ করে দেখাবো। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে, তো ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি অন্তর, আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল। যে সকল বন্ধুরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাতে নেট প্রবলেম দেখা দেয় ওই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের ফোন থেকে আনইনস্টল করে নেবেন। সো আনইনস্টল করার পর আপনারা এই ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন, আর এই ক্যাপকাট অ্যাপটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা হচ্ছে যে কত ভার্সন আমি আপনাদেরকে দেখাইতেছি। সো এটা হচ্ছে যে 8.1 ভার্সন, দেখতে পাচ্ছেন আপনার উপর 8.1 এই ক্যাপকাটটা আপনারা ইনস্টল করে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে। সো ইনস্টল করার পর আমি ক্যাপকাট অ্যাপটা ওপেন করতেছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ক্যাপকাট অ্যাপটা ওপেন করে দিয়েছি। তারপর এখান থেকে নিচে টেমপ্লেটে ক্লিক করব। সো টেমপ্লেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সবগুলো টেমপ্লেট শো হচ্ছে, আর আমি এখানে কিন্তু প্রত্যেকটা টেমপ্লেট ইউজ করতে পারবো, ঠিক আছে। সো টেমপ্লেটগুলো আমি ইউজ করে আপনাদেরকে দেখাইতেছি না, তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে এই কারণেই। তো আমি আবার এখান থেকে এডিটে ক্লিক করব। সো এডিটে ক্লিক করার পর আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হবে, আর আমি একটি ভিডিও সিলেক্ট করে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। সো ভিডিওটা সিলেক্ট করার পর নেক্সট থেকে অ্যাডে ক্লিক করব। সো অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা চলে আসছে। সো আমি এখান থেকে আগে ওয়াটারমার্কটা ডিলিট করে দিব। সো ওয়াটারমার্কটা ডিলিট করার পর আমি এখান থেকে আপনাদেরকে ইফেক্টসে ক্লিক করে দেখাবো ইফেক্টগুলো ভালোভাবে অ্যাড হয় কিনা। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি ইফেক্ট অ্যাড করে দিয়েছি, তারপর এখান থেকে আরও একটি ইফেক্ট অ্যাড করে দিয়েছি, আর প্রত্যেকটা ইফেক্টগুলো কিন্তু এখানে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন। সো আমি এখান থেকে একটি ইফেক্ট অ্যাড করলাম, দেন আরেকটা ইফেক্ট অ্যাড করবো। সো এখান থেকে আবারও আরেকটা ইফেক্ট অ্যাড করে দিতেছি। সো আমি আবারও এই ইফেক্ট অ্যাড করে দিলাম। সো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ইফেক্ট অ্যাড করতে পারবেন। সো এখন আপনাদেরকে দেখাবো অ্যানিমেশন। সো অ্যানিমেশন দেখানোর জন্য স্পিডে ক্লিক করে এখান থেকে ক্যাডে তারপর অ্যানিমেশনে ক্লিক করব। সো অ্যানিমেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে প্রত্যেকটা অ্যানিমেশন ইউজ করতে পারতেছি। সো আপনারা দেখতে বলতেন অ্যানিমেশনগুলো কীভাবে অ্যাড করে দিয়েছি। তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করবো অ্যান্ড অ্যাড টেক্সটে ক্লিক করে আমরা এখান থেকে কিছু লিখে দিব। সো আমি আপনাদেরকে দেখার জন্য একটি লেখা লিখে দিয়েছি। সো লেখাটা দেওয়ার পর আমি এখান থেকে একটি ফন্ট অ্যাড করে দিব। সো আমি এখান থেকে সবগুলো ফন্ট ইউজ করতে পারবো। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি নর্মাল ফন্ট নিয়ে নিয়েছি। তারপর এখান থেকে স্টাইলে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দিব। সো কালার সিলেক্ট করার পর এখান থেকে ইফেক্টসে ক্লিক করবো। সো ইফেক্টসে ক্লিক করার পর একটু লোডিং হয়ে আমাদের সামনে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। সো আমরা এখান থেকে কিন্তু ইফেক্ট অ্যানিমেশন আমরা সব ইউজ করতে পারবো। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবো। সো টিক মার্কে ক্লিক করার পর ধরে নিন এখান থেকে আপনাদের ভিডিওটা এডিটিং করা কমপ্লিট। তো ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য এই এর অপশানে ক্লিক করবেন। তো এর অপশানে ক্লিক করে আমরা এখান থেকে 1080p করে দিব। আপনারা চাইলে এখান থেকে 2K 4K করে দিতে পারেন। তো আমি এখান থেকে 1080p করে দিয়েছি, অ্যান্ড ফ্রেম রেটটাকে আমরা 60% করে দিব, অ্যান্ড MBPSটাকে আমরা হাই করে দিব, ঠিক আছে। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। সো এক্সপোর্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং হচ্ছে আমাদের এই ভিডিওটা। এখানে কিন্তু আমাদের নেট প্রবলেম দেখা দিচ্ছে না, ঠিক আছে। আগের থেকে ভালো স্পিডে এইখান থেকে ভিডিওটা এক্সপোর্ট হবে, ঠিক আছে। সো এই অ্যাপ্লিকেশনটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিতে পারেন। সো আই হোপ গাইস ভিডিওটা আপনাদের উপকারে আসবে। সো ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। সো দেখা হচ্ছে এরকমই নতুন ভিডিওতে। তো তখন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।